চলো তোমাদেরকে নিচে নিয়ে যাই। আর Let's go. হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর দ্বিতীয় দিন। তো আমি এখন সকাল সকাল স্নান সেরে নিয়েছি। তো সকালে উঠে আমার রান্নাঘরে কিছু কাজ ছিল। তো আজকে যেহেতু মা আর দিদা ঠাকুরের দিকটা সামলাচ্ছে, আজকে যেহেতু গোপালের ভোগ হবে, তো রান্নাবান্না ভোগের দিকটা অতটা আমি সামলাই না, বাট হ্যাঁ হেল্প করে দেবো। তো যাই হোক, ঘরের কাজগুলো সেরে আমি স্নান টান করে নিয়েছি। আমি একটু ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে। তো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। তো আজকে আমি একটু রেডি হয়েছি। তো যাই হোক, চলো তোমাদেরকে নিচে নিয়ে যাই। দেখো মা দিদা কি শুরু কাজ করছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো তোমাদেরকে নিচে নিয়ে যাই, আর দিদা আর মা যে ভোগের আয়োজন শুরু করেছে সেটা শেয়ার করি। আজ নন্দ উৎসব, গোপাল জন্মাষ্টমীর দ্বিতীয় দিন। আজ গোপালকে তোমার ইচ্ছে মতো যত খুশি পদ তুমি রান্না করে খাওয়াতে পারো। ও তো ছোট, তাই ও খুব আনন্দ পাবে তোমরা যদি গোপালের জন্য নিজের সাধ্য মতো অনেক রকম পদ রান্না করে তাকে ভোগ নিবেদন করতে পারো। এই নন্দ উৎসবে কেউ 56 রকমের ভোগের আয়োজন করে, আবার কেউ 101 রকম ভোগ দেয়। তবে তুমি মন থেকে যেটুকু ভোগ নিবেদন করবে, গোপাল সেটাই গ্রহণ করবে। আমাদের বাড়িতে এবার আয়োজনটা অল্পই ছিল, যেহেতু বাড়িতে শরীর কারোরই এবার ভালো নেই, তাই আমরা যেটুকু পেরেছি সেটুকুই গোপালকে ভোগ নিবেদন করেছি। ভোগের আয়োজন শেষে আমার দিদা ভোগের থালা সবার সামনে সাজিয়ে দিয়েছে। মা এবার আরতি শুরু করেছে, নন্দ উৎসবের আরতি। দেখতে দেখতে গোপাল উৎসবে 2 দিন কিভাবে কেটে গেল। আরতি শেষে কৃষ্ণ নাম করে আজকের নন্দ উৎসবের পুজো এখানেই শেষ হলো। দিদা এখানে গোপালকে প্রণামী দিয়ে বলছিল, তুমি ক্যাডবেরি কিনে খেও। তো আমি এখানে আলাদা করে রাতের জন্য প্রসাদ বানিয়ে নিচ্ছিলাম। বানাবো একটু বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম। চালটাকে সমস্ত রকম উপকরণ দিয়ে মেখে ভেজে নিয়ে তাতে জল অ্যাড করে বানিয়ে নিলাম। আর এদিকে আলু ভেজে সব রকম উপকরণ দিয়ে কষিয়ে শেষে কসুরি মেথি, সামান্য গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলাম। তো এরপর রাতের প্রসাদ সাজিয়ে আমি সবাইকে খেতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার জন্মাষ্টমীর ভিডিও তোমাদের সবার ভালো লেগেছে। তোমরা অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও, আর আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে।